كثيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: وفيه فرقانه الحميد. আমার সাথে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في موضع آخر: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال تعالى في شأن حبيبي مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين পবিত্র রজব চাঁদে আজ সোমবার দিন গত হয়ে রাত্রিতে মঙ্গলবারে পড়ে গেছে। রব্বুল আলামিন তাকায় দেখুন, প্রথম আসমান থেকে তাকায় দেখুন, আজ 17তম অধিবেশন, 77তম অধিবেশন সাবেক পাড়া বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা আসছে শোনার জন্য, আমাদের নিয়তে যারা আসছে, সকলের জীবনের জিন্দগির গুনাহগুলি মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন হইতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা কেউ বাড়িতেও ফিরতে নাও পারি, হইতে পারে আজকে আমাদের জীবনের শেষ মাহফিল, শেষ হাত তোলা হইতে পারে। আল্লাহ আপনাকে আল্লাহ ডাক নামটা আজকের জীবনের শেষ দিনেও হইতে পারে। আজকের পরে হয়তো আমরা নিঃশ্বাস ছাড়াই দুনিয়ার বুকে নাও থাকতে পারে। রব্বুল আলামিন জীবনের মতো তওবা করছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিন। এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে যত মানুষ সময় শ্রম মেধা অর্থ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছে, সময় মেধা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, রাত্রি ঘুম জেগেছে, দিনের বেলা অনাহারে হয়েছে, আজকের এই মাহফিল কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিন। আজকে যারা আমরা বক্তার শ্রোতা হয়ে আসছি, আমাদের সকলকে এই মাহফিলের জন্য প্রাণ ভরে দোয়া করে, দোয়া নিয়ে সকলের জন্য হিদায়াতের জরিয়া বানায় দিন। এমন কথা, এমন জবান, সমস্ত পরিবেশিত কথা, কোরআন ও হাদিসের তাৎপর্যের কথা আমাকে বলার তৌফিক দিয়ে দিন, যে কথাগুলি আমি আমল করতে পারি, আমার শ্রোতাগুলি আমল করতে পারে, কবুল করিয়ে নিন। এতগুলো মাহফিলের আঞ্জাম দ্বারা দিয়েছে, সকলকে মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে দিন। এই মাহফিল আমাদের সকলের কামিয়াবি নাজাতের উসিলা বানায় দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين بارك لا إله إلا الله محمد رسول الله ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله أسمني الله زمين الله حياتي الله موتي الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله 77তম অধিবেশন
বিরাট তাফসীর ও কোরআন মাহফিল সাবেকপাড়া বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে স্থান সাবেকপাড়া দেলোয়ারিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ পীরগাছা গাবতলী বগুড়া সদর বগুড়া। ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য আজকের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বাদশাহ, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল হোসেন মিন্টু আকন্দ, অবসরপ্রাপ্ত ম্যানেজার রূপালী ব্যাংক। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহামদুলিল্লাহ, আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আব্দুল কাদের আব্দুল্লাহ আল রানা। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলেন আমিন। সামনে বসে আমার দিনদার পরহেজগার, দিনের মহাব্বত অন্তরে নিয়ে বসে থাকা কচিকাঁচা যুবক, বৃদ্ধ, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, বিশেষ অন্তে উপস্থিত আছেন মঞ্চে হাফিজে কোরআন আলিমে দ্বীন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন বলেন আমিন। আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এত বড় প্যান্ডেল করেছে, প্যান্ডেলের তো 100 ভাগের 1 ভাগ জায়গাও পূর্ণ হয় না এখনো, কি বলেন? বর্তমান আমাদের এই মাহফিল গুলো হয়ে গেছে একটা টেরাস, কি বলেন, টেরাসের মতো। যুবকেরা মাহফিল দিচ্ছে, মাহফিল না দিলে কেমন হয়? মাহফিল দিচ্ছে, মাহফিল পাশাপাশি গ্রামে বক্তারা আসছে, এখানে সেখানে। আমাদের বাংলাদেশে, সারা বিশ্বের যতগুলি দেশ আছে, যতগুলি রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল কোথাও হয় না, কি বলেন? কোথাও হয় না এরকম এত সুন্দর মাহফিল। যত বেশি মাহফিল সব থেকে বাংলাদেশে, তার মধ্যে বগুড়া বেশি। যাই হোক, আল্লাহ কবুল করে বলেন আমিন। বগুড়ার মানুষগুলো ইসলাম প্রেমিক মানুষ, ধর্মভীরু মানুষ, তারা ইসলামকে অনেক মহব্বত করে, ভালোবাসে, আলেম ওলামাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এই জন্য মাহফিলও বেশি দেয়। যাই হোক, কুরআনুল কারীমে যুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের একদম ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সকলের পরিচিত, এবং এই সূরাটা পারে না এমন কোন মানুষ নেই, কি বলেন? খুব কম আছে যারা এই সূরাটা পারে না। সূরার নাম সূরা কাউসার, 3 আয়াত বিশিষ্ট, 1 রুকু বিশিষ্ট। এই সূরা নিয়ে বিভিন্ন মতলক্ষ আছে। কোন মুফাসসিরে কেরাম বলছেন এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে, কেউ বলছেন মদিনায় নাযিল হয়েছে। মূলত সূরাতুল কাউসার মাক্কিয়া।
গ্রহণযোগ্য মত হলো সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন সময় নাজিল হয়েছে? সেই সময় নাজিল হয়েছে যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্টে কান্নাকাটি করছিলেন। হাতিমে কাবার সঙ্গে টিক লাগাইয়া হেলান লাগাইয়া খুব কান্নাকাটি করছিলেন, অজস্র নয়নে কান্নাকাটি করছিলেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা শুনব যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যতটুকু সময় আমি কথা বলতে পারি, অল্প স্বল্প সময়ের মধ্যে সূরার তাফসীর, শানে নজুল, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে কবুল করে, বলেন আমিন। প্রতিটি সূরা তাফসীর করতে গেলে অবশ্যই পাঁচটি জিনিস অবশ্যই জানা থাকতে হবে। কয়টা জিনিস? পাঁচটি জিনিস। তার মধ্যে প্রথমত যে জিনিসটা আমাদের জানা থাকতে হবে, আমলে থাকতে হবে, বুঝতে হবে, সে জিনিসটা হলো যেই সূরার আমি তাফসীর করছি, আলোচনা করছি, এই সূরাটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। প্রথম কি? বিশুদ্ধ তেলাওয়াত। আমরা সকলে এক বাক্যে তেলাওয়াত করি, সকলেই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. এক বাক্যে পড়ি আল্লাহু আকবার। তাহলে পাঁচটি শর্তের মধ্যে, করণের মধ্যে প্রথম আমরা যে শর্তটি আমরা পার করে আসলাম, এই শর্ত আমরা বিশুদ্ধ তেলাওয়াত আমরা করেছি, চেষ্টা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে, প্রতিটি শব্দের অর্থ জানা, বোঝা, শাব্দিক অর্থ যেগুলি আছে এই শাব্দিক অর্থগুলি বোঝা। তৃতীয় নম্বরে, শানে নজুল, কেন নাজিল হয়নি, কি কারণে নাজিল হলো, এই শানে নজুলটা জানা। চতুর্থ নম্বরে, মানদাতার যুগের যে ব্যবস্থাপনা ছিল, মানদাতার আমলে যে তাকরীর ছিল, মানদাতার আমলের যে ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাটা বর্তমানের ব্যাখ্যার উপরে, বর্তমানের উপরে আলোচনা করা। পঞ্চম নম্বরে, এই আলোচনাগুলি যা শুনলাম, যা করলাম, এটা শুধু মঞ্চ না, এটা শুধু প্যান্ডেল না, মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে, সুন্দর করে পরিপাটি করে নিয়ে ঘরে, বাড়িতে, গ্রামে, ইউনিয়নে, জেলা পরিষদে, এমনকি নিজের জীবনে, সারা দেশে এ কোরআনের আইন
কোরআনের আমলগুলি বাস্তবায়ন করা। আজকের আলোচনার সঙ্গে বর্তমানে অনেকগুলো প্রেক্ষাপট মিল আছে। এই আলোচনা করেছেন আমার নবী, আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে। কত বছর পূর্বে? ১৫০০ বছর পূর্বে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন সেই ১৫০০ বছর পূর্বের সময়ের সাথে বর্তমান সময়গুলো মিলে গেছে। আপনি একটু হোহা করেন, কি বলেন? একটু হোহা করেন। আপনি একটু হোহা না করলে আমি ভাববো যে আমি কোথায় কথা বলছি, আসমানের উপরে না জমিনের নিচে? আসমানের নিচে জমিনের উপর আমরা বসে আছি। প্রতিটি মাহফিল মঞ্চকে একটা ক্লাসের মতো মনে করতে হবে যে আমরা এখানে কিছু শিখতে আসছি, কিছু দিতে আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা কানা নাযিল করেছেন। একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কা হাতিমে কাবা, এই কাবার চত্বরে মক্কার দেয়ালের সঙ্গে চেত লাগাইয়া, হারাল লাগাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ করে বসে আছেন। চোখের হীরামণি মুক্তার দানার মতো চোখ দিয়ে অশ্রু ঝরছে। এমন অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানে কাবার চত্বরের সঙ্গে হারাল লাগাইয়া কেন আপনি কান্নাকাটি করছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজিকে এই কথাটা জিজ্ঞাসা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়াল থেকে পিঠটা উঠাইয়া হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস, আমি কান্নাকাটি করছি আমি এই কারণে অন্তরে বড় ব্যথা। আমার কান্না করার পিছনে 5টি কারণ আছে। কয়টা কারণ বলেন? 5টি কারণ আছে আমার কান্নাকাটি করার পিছনে। 1 নম্বর কারণ হলো, মনে রাখবেন, 1 নম্বর কারণ মনে রাখবেন মুসলমান, 1 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মানুষ যারা ছিল, যেমন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সন্তানগুলি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আনাস ইবনে মালিককে বলেন, আনাস, দেখো আমার কানে চলে আসছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। ইসলাম গ্রহণ করার কারণে বিলালের এত বড় কষ্ট হচ্ছে, এই কথাগুলি আমার কানে চলে আসছে। এরপর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলে আসছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কামার, লোহার কাজ করত। লোহা পিটাইয়া যন্ত্রপাতি, অস্ত্রপাতি বানাইত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরিয়ে লোহাগুলি গরম করিয়া, কয়লাগুলি গরম করিয়া বুকের উপরে, মাজার উপরে সেঁক দিচ্ছে, কান্নাকাটি করছে। এই কথাগুলি আমার কানে আসছে। হযরতে আম্মার বিন ইয়াসির, আবু জাহেল বিশাল বড় দুটো ঘোড়ার সঙ্গে 2 হাত বাঁধিয়া, জুতা বাঁধিয়া মরুভূমির মধ্যে এমন ভাবে ঘোড়া দৌড়ানি করছে, কান্নাকাটি করছে, জিন্দা মুখের সামনে 2 ফাঙ্কা করে ফেলে, খাইয়ে ফেলে দেয়।
এমনি ভাবে হযরত আম্মার বিন ইয়াসিরকে ঘোড়ার সঙ্গে এক হাত বেঁধেছে, আর এক ঘোড়ার সঙ্গে আর এক হাত বেঁধেছে, দু পা গলিবে দিয়েছে। মাস পয়েন্টে ঘোড়াকে চাবুক করে, ঘোড়াকে আঘাত করে, ঘোড়াকে দৌড়ানো। এই ঘোড়া স্পিডে দৌড়াচ্ছে মরুভূমির মধ্যে, শক্তিশালী ঘোড়া। আম্মার বিন ইয়াসির জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে, পাথরের বালু ঘোড়ার মধ্যে শেষরাইয়া শেষরাইয়া শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে, এমনকি শরীর থেকে জিন্দা বডি থেকে হাত দুটি আলাদা হয়ে গেল, পা দুটি আলাদা হয়ে গেল বডি থেকে। জমিনের মধ্যে দেহ আছে, মস্তক আছে, দুটি হাত নাই, দুটি পা নাই। কি অপরাধ ছিল? একটাই অপরাধ ছিল, ইসলাম গ্রহণ করেছে, নবীজিকে সত্য নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে অন্তরে ঈমান নিয়ে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো দুঃখ করি আমি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের মুশরিকেরা কোরবান নয় পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেছে, তার সঙ্গে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, স্টিমুলার শরীরের মধ্য দিয়ে চালাই দিয়েছে। এরপরে লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। এই সব ব্যথাগুলি অন্তরের মধ্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সঙ্গে এভাবে টেক লাগাইয়া হেলান লাগাইয়া কান্না করছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কান্না করতে করতে আমার সঙ্গে নবীজি কথা বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসছে, ঝরঝর করে নবীজির চোখে পানি আসছে। এমন সময় অল্প কিছু সময়ের ব্যবধানে আনাস ইবনে মালিক বলেন, অল্প কিছু সময়ের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু ঠোঁটের মধ্যে অবর্তী জায়গা দিয়ে একটা মুস্কির হাসির ঝলক চলে আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যাবত আপনি কান্না করছিলেন, হঠাৎ করে হাসির ঝলক আপনার চেহারার মধ্যে। আনাস ইবনে মালিক কে বলেন, আনাস, আমি নবীর চোখে যা দেখি তুমি কিন্তু তা দেখতে পাও না। আমার কান্না মালিক, আমার আশিক, আমার মাসুক, আমার প্রিয় হাবিব, আমার দোস্ত, আমার আল্লাহ আমার কান্নাকে বরদাস্ত না করিয়া সমস্ত কষ্টকে নিভে দেওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ সূরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা নাযিল হওয়ার পরে চেহারার মধ্যে মুস্কি হাসি চলে আসছে। আনাস ইবনে মালিককে বলেন, আনাস, এই সূরার তাৎপর্য, এই সূরার অর্থগুলি আমি জানি, তুমি তো জানো না। কাফের মুশরিকেরা অন্যায় ভাবে আমার অপচার করেছে, আমাকে পাগল বলেছে, আমাকে রেস্কাটা বলেছে, নির্বংশ বলেছে। আনাস ইবনে মালিককে বলেন, কাফের মুশরিকেরা আমাকে নির্বংশ বলেছে, আমি বংশহীন, আমার কোনো বংশ নাই, আমার কোনো মর্যাদা নাই। কেন বলেছে? একটাই কারণ, সেই সময় মানুষগুলো হাজার রকমের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, পাহাড়ের পূজা করত, পাথরের পূজা করত, সূর্যের পূজা করত, নদ নদী সাগর দরিয়া সমুদ্রের পূজা করত, মানুষের পূজা করত। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় মানুষেরা বাছুরের পূজা করত। কি বলেন? ওই পূজাটা এখনো আছে।
হয়তো মানুষ এখন মাছের পূজা করে না, গাছের পূজা করে না, পাথরের মূর্তির পূজা করে। কি বলে, করে কি করে না? এখন পর্যন্ত মুসা আলাইহিস সালামের জামানায় সেই বাছুরের পূজা করা হয়। হিন্দুরা কিন্তু বাছুরকে মা বলে, বলে না? বলে কি বলে না? বলে। আনাস ইবনে মালিককে বললেন, সমস্ত কিছু থেকে অব্যাহত করার জন্য, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা সূরা দান করেছেন। এই সূরার আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। ইন্না নিশ্চয় আল্লাহ বলেন আমি নবী আপনাকে হাউজে কাউসার দিয়েছি, কাল কাউসার, হাউজে কাউসার আপনাকে দিয়েছি। দেব বলছে, দিয়েছি, দিয়েছি। বাজেট হয়ে গেছে, দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। খুশির মুহূর্ত সময় মনে রাখবেন মুসলমান, খুশির মুহূর্তের সময় মানুষকে যদি কোনো কিছু বলা হয় সে কিন্তু শোনে। কি বলেন? একটা বাচ্চাকে যদি আপনি বলেন একটা জগ নিয়ে আসে তো, একটা গিলাস নিয়ে আসে তো, ওকে তো নিয়ে আসবে না। কি বলেন? ওকে তো নিয়ে আসবে না। যখন আপনি বলবেন যে দুটো চকলেট দিচ্ছি নিয়ে আসো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লোটা বদনা বা জগ আছে নিয়ে আসো, ও প্রথমত রাজি হয় নাই। যে আপনি বলেছেন যে দুটো চকলেট দিব, ও কিন্তু খুশি হয় একটা চকলেট মুখে, একটা চকলেট হাতে, ও দৌড় দিবে। আর যদি পরনের প্যান্ট খুলেও যায় সেই দিকে আর তাকাবে না। কথা বলে ঠিক কিনা? কারণ কি? খুশির মুহূর্ত, মানুষকে যদি কিছু বলা হয় সে সেটা গ্রহণ করে কি করে না? গ্রহণ করে। একজন মানুষ খুশি কারণ ওর লটারি একটা টিকিট করেছে, সোনালী রাফেলেরও একটা টিকিট করেছে, প্রথম টিকিটে ওর লাকি বাম্পার হয়ে গেছে, একটা R15 পেয়েছে, 5 ভরি গহনা পেয়েছে, আর অনেক কিছু পেয়েছে। এই খুশি আনন্দের মুহূর্ত কিনা তার বলেন? তাকে যদি বলা হয় ভাই আপনি তা কিছু পেয়েছেন, আমাদের তাফসীরুল কোরআন মাহফিল সাবেক পাড়া বাইতুল হামজামা মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আপনি কিছু টাকা দেন, ও দেবে কি দিবে না? বলেন না কেন? দেবে কি দিবে না? অবশ্যই দেবে। কারণ হলো তার ভিতরে আনন্দ আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরপরে আবার কারণ কি করতে হবে? আমার করণীয় কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব সুতরাং আপনি আপনার প্রভুর জন্য, কার জন্য? কার জন্য বলেন না? কার জন্য? আপনি আপনার প্রভুর জন্য ফাসল্লি, আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নাহার শব্দটা পুরো কোরআনে 11 জায়গায় আসছে। কিছু জায়গার মধ্যে আসছে নহল করা, কিছু জায়গার মধ্যে আসছে নহল না কুরবানি করা। এই জায়গার মধ্যে আসছে নহল মানে কুরবানি করা, এই কুরবানি মানে পশু কুরবানি না, এই নহল মানে পশু কুরবানি না, এই নহল মানে আপনার জীবনে যা কিছু আছে সব কিছু আমার মালিকের জন্য কুরবানি করা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ,
আমার অনুসুকিয়া মাহিয়ায়া, আমার জীবন আমার মরণ, আমার কুরবানি, মাহিয়ায়া জীবিত থাকা, মৃত্যু মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? সবকিছুই মালিকের জন্য। কাফের মুশরিকেরা নবীকে গালি দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছে না। আনাস ইবনে মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফের মুশরিকদের কিছু বলছেন না কেন? বলছেন যে আমার তো প্রতিবাদ করার শক্তি নেই, আমি তো নিরুপায়। বর্তমান জামানায় 1400 বছর পূর্বে যে ঘটনা ঘটছে, বর্তমান জামানার সাথে সেই ঘটনার মিল আছে না নেই? এই মুসলমান যারা বলেন না, আছে না নাই? আজকে কিছু মানুষ নিরুপায়, নির্বোধ হয়ে বসে আছে, যারা শুধু কষ্ট দেখেই যাচ্ছে, চোখের পানি ফেলেই যাচ্ছে, বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। কথা বলে ঠিক কিনা? চিন্তা করেন না, কষ্ট মনে নিন না। এমন একটি মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে, যে সময় প্রতিবাদ হবে, যে মুহূর্ত মুসলমানের ইসলাম অবশ্যই বিজয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, যে বিষয় আমি চিন্তা করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ের উপর আমি নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার তো আপনাকে দিয়েছি, আপনি খুশি হন। খুশি হওয়ার পরে আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, আপনার প্রভুর জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শানের মানের ব্যাপারে যে মানুষগুলো আপনাকে নির্বংশ বলছিল, লেজ কাটা বলছিল, প্রকৃতপক্ষে আপনি লেজ কাটা না, প্রকৃতপক্ষে সেই মানুষগুলোই লেজ কাটা। কে বলছেন? বলেন না, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষগুলো আপনাকে নির্বংশ বলেছে, যে মানুষগুলো আপনাকে লেজ কাটা বলেছে, প্রকৃতপক্ষে সেই লেজ কাটা, প্রকৃতপক্ষে তারই নির্বংশ, সেই নির্বংশ, তার বংশ থাকবেও না, ছিলও না, থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমার একটা না দুটো না চারখানা আমার পুত্র সন্তান আপনি দান করছেন, কিন্তু কোন সন্তান জীবিত নাই। সমস্ত সন্তান বালেগ হওয়ার পূর্বে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার রব্বুল আলামিন হাবিবকে বলেন, আপনাকে তো আমি শেষ নবী বানাইছি। কি নবী? কোরআনুল কারীম সূরা হাজাবে 22 নম্বর বা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী, আপনাকে আমি প্রধান মেহমান করেছি, সিরাজাম মুনীরা বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, আফতাবে নবুওয়াত, ফখরে নবুওয়াত, শাহে শাহিনশাহ বানাইছি, দোজাহানের বাদশা আপনাকে বানাইছি, খাতামুন নবী আপনাকে বানাইছি। আপনি তো জানেন আদম নবীর সন্তান শেষ নবী হুসেন নবী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর সন্তান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল নবী হয়েছে। কি বলেন ঠিক কিনা?
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছে। এই সমস্ত নবী থেকে সম্মান আপনি বড়, মানের সাথে কদর আপনি বড়। এই জন্য সমস্ত নবীদের বেলা একরকম, আপনার বেলা একরকম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। নবীর বংশ, নবী আসার যে শান মান, নবী আসার যে সিলসিলার ধারাবাহিকতা আপনি থেকে শেষ হয়ে গেছে। আপনার সন্তান জীবিত থাকলে সেও নবী হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কষ্ট পাবেন না। যারা আপনার সন্তান না থাকার কারণে আপনাকে নির্বংশ বলছে, নির্বংশ বলছে, মূলত পক্ষে বাকিত পক্ষে সব থেকে সর্বশেষ কথায় সেই মানুষগুলোই নির্বংশ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কেন? এই কারণে আপনি নবীর পরে কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী যারা আসবে, সকল অনুসারী, সকল উম্মাত হবে আপনার রূহানী সন্তান। যারা বলেন সুবহানাল্লাহ। সকল উম্মাত হবে আপনার রূহানী সন্তান। আবু জাহেলকে ভুলে যাবে, উতবাকে ভুলে যাবে, আবু লাহাবকে ভুলে যাবে, সমস্ত কাফের মুশরিকদেরকে ভুলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার সিলসিলা, আপনার ধারাবাহিকতা বজায় থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আছে আর মন খারাপ নাই। এখন এখানে প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সময়, কান্নাকাটির সময় আল্লাহ তাআলা যদি নবীর সন্তানকে ফিরিয়ে দিত, তার ক্ষমতাকে ফিরিয়ে দিত, তাহলে না হয় কাজ একটা হইতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন কষ্টের মুহূর্তে, যে সময় সাহায্যকারী নাই, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? আ'তাইনাকাল কাউসার। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিচ্ছেন। ব্যাখ্যা কি মিল হলো? মিল তো হলো না। দেওয়ার একটা সন্তান, দেওয়ার একটা ক্ষমতা, দেওয়ার একটা পাওয়ার, এটা দিয়েছে কাউসার। এই কাউসারটা কি? এই কাউসার মুফাসসিরিন کرام বলেন, হাসরের ময়দানে এই যে দুনিয়ার মধ্যে প্রথম আকাশে যে আমরা সূর্যটা দেখি, এই ভাদ্র মাসে সূর্যের তাপে পানিগুলি গরম হয়ে যায়। মানুষগুলি ছাতা ছাড়া, মাতল ছাড়া, কোনো পর্দা ছাড়া, কোনো আবরণ ছাড়া মানুষ বাইরে হইতে পারে না। এর থেকেও 100 কোটি গুণ বেশি, কত? 100 কোটি গুণ বেশি হাসরের ময়দানে বর্তমান সময়ে এক গ্রহ দিয়ে 12টি গ্রহের মধ্য থেকে একটি গ্রহ দিয়ে তাপ দিচ্ছে, যে তাপগুলি আমরা সহ্য করতে পারি না। এই তাপে পশুগুলি মরে যায়, গাছগুলি মরে যায়, জমিনগুলো তামার মতো গরম হয়ে যায়, রাস্তার মধ্যে পিচগুলি গলে যায়, খালি পায়ে হাঁটা যায় না। কথা বলেন না? খালি পায়ে হাঁটা যায়? ভাদ্র মাসে কঠিন রোদের মধ্যে খালি পায়ে কেউ হাঁটতে পারে? এর থেকেও 100 কোটি গুণ বেশি হাসরের ময়দানে রৌদ্র হবে, জমিনগুলো পুড়ে তামার মতো হয়ে যাবে, মানুষের পা ফসকা করে পায়ের নিচে থেকে গোস্ত বলে ঝলসে যাবে, মাথার মগজগুলো একটা বক করতে থাকবে।
চান্দিগুলি ঠাস ঠাস করে থেকে যাবে, মগজগুলি কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, ছিদ্র দিয়ে বাইরে হয়ে যাবে। মানুষ কষ্টের যন্ত্রণায় মৃত্যু বলে আহাজারি করবে, মৃত্যুকে কামনা করবে। আজকে কষ্ট থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আজকে কষ্টের থেকে, ভয়াবহতা থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, না জানে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু আর কোনদিন মানুষের মৃত্যু হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত মাঝখানে 500 বছরের ব্যবধানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আদম নবী থেকে আমার নবীর পূর্বে পর্যন্ত যতগুলি উম্মত সমস্ত নবী আসছেন, সমস্ত নবীরা হাসরের ময়দানে আলাদা আলাদা তার মানুষদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে দাঁড়াবে। যতগুলি মানুষ হবে, যতগুলি তাদের অনুসারী হবে, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীর তুলনায় আমার নবীর অনুসারী উম্মত বেশি হবে। এই জন্য নবীকে বলছে, নবী আপনার পানির প্রয়োজন আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা আপনাকে দান করলাম। হাউজে কাউসারটা কেমন? এই পানিটা হলো বরফের থেকেও বেশি শীতল ঠান্ডা, মধুর থেকেও বেশি মিষ্ট, দুধের থেকেও বেশি সাদা, অনেক সুস্বাদু। এই পানিটা জান্নাতের মধ্যে এই নগরটা অবস্থিত। তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, এই জান্নাতের নহরটা হাসরের ময়দানে যে সময় মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, কোন নেতা কোন শ্রোতাদের চিনবে না, কোন অনুসারীদের চিনবে না, কোন শ্রোতা তার নেতাদের চিনবে না, ছেলে হয় মাকে চিনবে না, মা তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এমনকি মানুষ তো দূরের কথা, সন্তান পিতামাতা তো দূরের কথা, কোন নবী কোন উম্মতদেরকেও চিনবে না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তার কারণ হাসরের ময়দানে এমন অবস্থা হবে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ইউবাসসিরুনহুম হাসরের ময়দানে ভয়াবহ কষ্ট, আযাব, ইয়াওয়াদ্দুল মুজরিমু যারা পাপিষ্ঠ মানুষ, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। এই মুজরিমগুলো, পাপিষ্ঠগুলো, এই মুজরিমগুলো, পাপিষ্ঠগুলো হাসরের ময়দানে আযাবগুলো দেখে, শাস্তিগুলো দেখে তারা মনে মনে ভয় পেয়ে যাবে। এমন ভয় পেয়ে যাবে, এই ভয় থেকে, এই কষ্ট থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলবে, মালিক দুনিয়াতে যা কামাইছে সব দিয়ে দিব, ইয়াউমিইযিন বিবানি, আজকের দিনে আমার মুক্তির জন্য আমার সন্তান পর্যন্ত আপনার কাছে আমি দিয়ে দিলাম। নিজের মহব্বতের সন্তানকে হাসরের ময়দানে মুক্তির পণ হিসেবে, মুক্তির জন্য, নাজাতের জন্য দিতে মানুষ দ্বিধাবোধ করবে না। কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা, মানুষ পানি পানি বলে, পিপাসা পিপাসা বলে কলিজা ফেটে যাবে, পানি পানি বলে চিৎকার দিবে। ওই সময় কোন নবী পর্যন্ত মাথা চারা দিতে পারবে না। আমার নবী, আপনার নবী শাফাআতের কান্ডারি পর্যন্ত 50 বছর ধরে সিজদার মতো অবনত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা আস-সুজুদি ফালা ইস্তাতিউন।
হাসরের ময়দানে কোন মানুষের কাজে আসবে না। হাসরের ময়দানে কোন নবী কোন উম্মতের কাজে আসবে না, কোন উম্মত কোন নবীর কাজে আসবে না। মানুষ হাহাকার করবে, কষ্টে পিপাসায় কলিজাটা ফেটে যাবে। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই সময় জান্নাত থেকে একটা নহর প্রবাহিত হবে হাসরের ময়দানে। ওই নহর হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের সামনে অগণিত পেয়ালা থাকবে, গ্লাস থাকবে, অগণিত পেয়ালা থাকবে, পানি পান করার জন্য গ্লাস থাকবে। আমার নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায়, অগণিত তারকা দেখা যায়, যে তারকাগুলো মানুষ কোনোদিন গুণে শেষ করতে পারবে না, এত তারকা আছে। এই তারকার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের সামনে পেয়ালা রাখবে। এখান থেকে আমার উম্মতেরা পানি পান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা পানি যে মানুষের অন্তরের মধ্যে যাবে, হাসরের ময়দান ছোট দিন হবে না। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান হবে একটা দিন। দুনিয়ার আয়াতে 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। পিপাসায় কলিজা ফেটে যাবে, মানুষগুলি পাগল হয়ে যাবে। সমস্ত মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময়ে আমার নবী সিজদা থেকে মাথা উঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব দুনিয়াতে অনেক কষ্ট করে আসছেন, অনেক সাধন করে আসছেন, অনেক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অনেক কান্না দুনিয়াতে করেছেন, রক্ত ঝরাইছেন। হাসরের ময়দানে আপনার কান্নার সময় না, রক্ত ঝরানোর সময় না। আজকে আপনি শাফাআত করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, যাকে খুশি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এই হাউজে কাউসার সবাই পাবে। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ হাজার হাজার শত শত লক্ষ লক্ষ নবীদের উম্মত থাকবে। আপনার উম্মত কে হবে, আপনার উম্মত কারা হবে, আপনি কেমন করে চিনবেন, কেমন করে জানবেন এটা আপনার উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত গরীব উম্মত আমার দুনিয়াতে আসবে আদম নবী থেকে আমি পর্যন্ত যত উম্মত দুনিয়াতে নবীদের আসছে, কোন নবীর চেহারার মধ্য থেকে, কোন উম্মতের চেহারার মধ্য থেকে কোন আলো বাহির হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর উম্মত অর্থাৎ আমাদের চেহারা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের নামাজের স্থান থেকে, নাক থেকে, কপাল থেকে, ওযু করার জায়গাগুলি, হাতের কবজি থেকে, হাতের কোণে থেকে, পায়ের টাকনু থেকে, গিরা গিরা থেকে আলো বাহির হবে। আমার নবী এই আলোগুলি দেখিয়া, নূরগুলি দেখিয়া বাছাই করে যাচাই করে তাদেরকে হাউজে কাউসার পান করাইবে। এক ফোঁটা পানি যে পান করবে, এক পেয়ালা পানি যে পান করবে, 50,000 বছর এমনকি জান্নাত পাওয়া পর্যন্ত কোনদিন তাকে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার যদি আপনি আমি চাই, নবীর খাঁটি উম্মত হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কেমনি নামাজ পড়লে নবীর উম্মত হওয়া যায়? নামাজ তো মুনাফিকেরাও পড়েছে। মদিনায় একজন সাহাবী ছিল, মুনাফিক সাহাবী, আব্দুল্লাহ উবাই ইবনে সালুল, অনেকে নাম শুনেছেন। যে মুনাফিক সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি তার জানাজা দিব, তার মাগফিরাত কামনা করব, আমার জুব্বা দিয়ে তাকে কাফন দিব, আমি নিজ হাতে তাকে দাফন দেব, তার সন্তানের ওসিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, আপনি এটা দিবেন না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার বলেন। একবার না, দুইবার না, আল্লাহর নবী বলেন ৭০ বার আমি তার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক বলে ৭০ বার কেন? কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের জন্য যদি আপনি ইস্তিগফার করেন, কিয়ামত পর্যন্ত ইস্তিগফার করেও তার জন্য কোনো লাভ হবে না। বিশুদ্ধ নবীর উম্মত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানত রেখে গেছে আমাদের কাছে। আমানত যদি আমরা সদরে গ্রহণ না করতে পারি, আমানতের যদি রক্ষা আমরা না করতে পারি, আমাদের মতো দুর্ভাগ্য কপাল করা উম্মতের কোনো দাম নাই। আছে? আমাদের অনেক দাম, অনেক মান, অনেক শান। যদি আমরা নিজেদের মান, নিজেদের শান যদি আমরা ধরে না রাখতে পারি, আমাদের ভাগ্য খারাপ, আমাদের কপাল খারাপ। কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনর্থকভাবে গালি দিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু রিসার্চ করে আমি পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 কারণে গালি দিত। কয় কারণে? 3 কারণে গালি দিত। বলবো, শুনবেন? 1 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এমনি। কি? এমনি, কোন কারণে নেই, এমনি গালি দিত। যে মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ পাগল, মোহাম্মদের বংশ নির্বংশ, এমনি গালি দিত। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি গালি দিত, এমনি গালি দিত। 1400 বছর, 1450 বছর, 1500 বছর পূর্বে ওই গালি এখনো মোল্লা মৌলবীরে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? প্রতিবাদের কিছু নেই। বর্তমান অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এই যুগে দেখা যাচ্ছে মঞ্চ থেকে বক্তাদেরকে এভাবে হাত করি লাগাইয়া, আলোচকদের, নবীর ওয়ারিসদের হাত করি লাগাইয়া জেলে ভরাচ্ছে। কথা বলেন না কেন? আমরা মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য, বক্তাদের জন্য স্লোগান দিয়ে মঞ্চে নিয়ে আসি। এই মঞ্চ থেকে বক্তাদেরকে, আলেম ওলামাদেরকে হাত করে লেগে নিয়ে যায়, আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অনেকে বলে সাইদের কথা বললে চাকরি যায়, মামুনুল হকের কথা বললে চাকরি যায়, তাদের ব্যাপারে হুঁশিয়ারি আসে, আলেমদের কথা বললে হুঁশিয়ারি আসে। তোমার নেতার কথা যদি তুমি বলতে পারো, আমার নেতাকে যারা ফলো করে, আমার নেতার যারা অনুসারী, তাদের কথাকে আমরা বলতে পারি কি পারি না? তোমার নেতা দিয়ে হালাকা আন্নি সুলতানিয়া, সেই সময়ে তোমার বাদশাহী, তোমার রাজত্ব, তোমার ক্ষমতা সবকিছু মাটির সঙ্গে দুষ্টাপ হয়ে যাবে। তোমার রাজত্ব থাকবে না, বাদশাহী থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সত্য ধরা যদি আল্লাহর বাক করবেন, কঠিন ভাবে যে সময় ধরবেন, আর ছাড় পাওয়া যাবে না। এই জন্য এমনি গালি দিত। কি? এমনি। একজন হুজুর দেখেছে রাস্তা দিয়ে যাচ্ছে, বলে মৌলবী
মৌলবী রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে হাঁটে যাচ্ছে, বলে দাওয়াত পেয়েছে। কি বলে? জোরে যাচ্ছে, অপরাধ কি? দাওয়াত পেয়েছে। হুজুরের 10 হুজুর গাড়ি খায়, আসছে যদি হাঁটে কতই না খেয়েছে। তাহলে হুজুর, বিশেষ করে হুজুরের মতো যারা আছে, আমাদের দোষ কি? জোরে গেলে দাওয়াত পেয়েছে, আসতে গেলে কতই খাওয়া খেয়েছে। আমরা কি খাই? আমরা তো লাল পানি খাই না, ডাল খাই না, হেরোইন খাই না, ফেন্সিডিন খাই না, এবা খাই না, অবা খাই না, ফুল খাই না, কালবাট খাই না, ব্রিজ খাই না, রাস্তা খাই না, পদ্মা সেতু খাই না। আমরা খাই এগুলি? আমরা কিছুই খাই না। এরপরে আমরা অনেক কিছু খাই। আর যারা সবই খাচ্ছে তারা কিছুই খায় না। এই বিচার একদিন হবে কি হবে না? অবশ্যই এই বিচার একদিন হবে। দুনিয়াতে অন্যায় হচ্ছে, এই অন্যায় প্রতিবাদ না হতে পারে। জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আজকে উচ্চ কণ্ঠে আমি বলি, যেগুলি মাজলুম আলেম ওলামা জেলে 14 শিখের কারাদণ্ডে আবদ্ধ, 14 শিখের মধ্যে যারা পচে মরছে, দিন রাত কষ্টে কান্নাকাটি করছে, ঈদ যায়, চাঁদ যায়, রমজান যায়, রোজা যায়, কত কষ্ট, সূর্যের আলো পর্যন্ত তারা দেখতে পায় না। কথা বলি ঠিক কিনা? অথচ তাদের কথায় আমরা হিদায়াত হচ্ছি, তাদের কথায় আমরা দাঁড়িয়ে রাখছি, তাদের কথায় মাথায় টুপি দিচ্ছি, তাদের কথায় পাগড়ি পরছি, তাদের কথায় আমরা নামাজ পড়ছি, তাদের কথায় আমরা জুব্বা পড়ছি। অথচ তাদেরকে আজকে 4 শিখ 14 শিখের কাঠ গড়ার মতো আবদ্ধ করে রাখছে, ঝোলে রাখছে। তাদের ব্যাপারে আমরা মুখ খুলতে পারছি না। কথা বলে ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু তারা পাগল বলতো কেন? এমনি পাগল বলতো। 2 নম্বর আমি পেয়েছি, নবী সাল্লাল্লাহু তারা পাগল বলতো এই কারণে পাগল বলতো, আমরা কিতাবুল ওহী পড়েছি, বাবুল ওহী পড়েছি। কিতাবুল ওহীর মধ্যে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে যে সময় কোরআন নাযিল হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেত, চেহারাগুলি লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, ঘেমে যেত, পাগলের মতো ছটফট করত। এমনকি কোন উটের উপরে, ঘোড়ার উপরে থাকা অবস্থায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতো, সঙ্গে সঙ্গে সে উট মাটির মধ্যে বসে যেত। ঘোড়ার উপরে যদি একটা দামি ঘোড়া, মজবুত ঘোড়ার উপরে যদি ওহী নাযিল হয়েছে, ঘোড়া সামনে এক পাও লড়তে পারত না, ভরে বসে যেত। নবুয়তের ভর আছে না নাই বলেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেই সময় খানা কাবার মধ্যে ফজর মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার মধ্যে মূর্তিগুলো ছিল, ছোট বড় মূর্তিগুলো ছিল, এই মূর্তিগুলো ভাঙতেছিল। ফতেহ মক্কার পরে, মক্কা বিজয় হওয়ার পরে খানে কাবার মূর্তিগুলো ভেঙে খানে কাবাটা পরিষ্কার করছিল। সুবহানাল্লাহ বলেন। একটা বড় মূর্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মূর্তির নাম ছিল লাত। 3টা মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা। কোরআনুল কারীমের মধ্যে আছে আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। আল্লাহু আকবার। 3টা মূর্তি বড় বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙতে কষ্ট হচ্ছিল, অত দূরে হাতও পাচ্ছিল না, লম্বায় শখ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘাড়ের উপরে চড়েন। আল্লাহু আকবার বলেন। কোন আলী এটা? যে আলী নাম ছিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি একটা ইলমের রাজ্য, জ্ঞানের রাজ্য,
এই রাজ্যতে প্রবেশ করার জন্য দরজা হলো আলী। এরপরে কানুস দুর্গার সেই বিজয় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারাই সেই যুদ্ধটা বিজয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার নাম দিলেন শেরে খোদা, আল্লাহর বাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূলুল্লাহ আমি বসে আছি, আমার ঘাড়ের উপরে ভর করে আপনি মূর্তিগুলো একে একে ভেঙে দেন, মাথাগুলি ভেঙে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমাকে মনে করছে আমার ওয়াইফ শুধু আমার দেহের, না না আলী কসম করে বলি আল্লাহি তাআলাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি আলী আমাকে বহন করার মতো শক্তি তোমার শরীরের মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ কেন বলেন আমার উপরে, আমি নবীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, কোরআনুল কারীম আমি নবীর উপরে যে দিয়েছেন, আমি নবীর উপরে দেওয়ার আগে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إن نشأ رب العالمين আরজনা ইচ্ছা করলেন, মন পোষণ করলেন, আমানাতান এই আমানত, এটা কি? এই কোরআন আমানত। কোরআনটা কি? আলাস সামা, সামা মানে আসমান, ওয়াতি ওয়াল আরদি, আরদুন মানে জমিন, ওয়াল জিবাল পাহাড়, জিবালুন মানে পাহাড়। বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী শোনো, আমাকে কেন তুমি বহন করতে পারবে না তার কাহিনী তুমি শোনো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে নাযিল করতে চেয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। আসমান অস্বীকার করেছে, ওয়াল আরদি জমিনের উপরে নাযিল করতে চেয়েছিলেন, জমিন অস্বীকার করেছে, ওয়াল জিবালি পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন, পাহাড় পর্যন্ত কোরআনকে বহন করা থেকে অস্বীকার করেছে, সুবহানাল্লাহ বলেন। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এরপরে আমরা মানুষ আবার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছে। যারা বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের অনেক ওজন আছে, অনেক আছে, ভার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমাকে তুমি বহন করতে পারবে না, কারণ এই কোরআনুল কারীম 30 কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর দিয়েছেন, নবীর মধ্যে দিয়েছেন, যার কারণে আসমান এই কোরআনকে বহন করা থেকে অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে। আইয়াশফাকনা মিনহা, আমার উপরে যদি কোরআন নাযিল করা হয় আমি ফেটে যাব, ধ্বংস হয়ে যাব। আসমান বলে ধ্বংস হয়ে যাব, জমিন বলে ধ্বংস হয়ে যাব, পাহাড় বলে ধ্বংস হয়ে যাব। এই ভারওয়ালা কোরআন, ওজনওয়ালা কোরআন একমাত্র নবীর উপরে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাযিল করার পরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নবীর উপরে নাযিল করেছি, এই কোরআনের হেফাজত স্বয়ং কে করবে? কে করবে? আজকে পশ্চিমারা রাম বাম এই মানুষগুলো, কাফের মুশরিক তো আজকে খুব কম, মুসলমান রূপী মানুষ, নামে মুসলমান, এই মানুষগুলো আজকে কোরআন বিজয় হোক, কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে মানুষ কথা বলুক,
কোরআন দিয়ে রাজনীতি করুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআন দিয়ে সংসদ চলুক, আজকে কেউই এটা চায় না। কোরআনের গলা দাবাই দিতে চায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকির। যিকির মানে কেন কোরআন? যিকির মানে কি? যিকির মানে কি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, এই যিকিরকে আমি নাযিল করেছি, এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ যেভাবে দিন প্রচার করুক না কেন, মানুষ দিন থেকে যতই দূরে সরে যাক না কেন, দূরে চলে যেতে চাক না কেন, মানুষ আগের থেকে নামাজে বেশি হয়েছে না কম হয়েছে? মাহফিল গুলো বেশি হচ্ছে না কম হচ্ছে? মানুষগুলো দিনের দিকে কম আসছে না বেশি আসছে? আসবেই, আসবে। তার কারণ কোন এক কবি বলেছেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন মানুষ খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলে ঠিক কিনা? একদিন এক সময় আসবে যে সময়ে কোরআনের ইসলামী আযান নিছে শত শত মানুষ, হাজার হাজার মানুষ দলবদ্ধ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেছে আলোচনা কোথায় ছিল মনে আছে? ফাতে মক্কা। ফাতে মক্কার সময় কি শুনেন? ফাতে মক্কার মধ্যে মক্কা বিজয় হওয়ার পরে খানে কাবার মধ্যে সমস্ত মূর্তিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত মূর্তির মাথাগুলো কেটে দিলেন। দা দিয়ে বা কোরআন দিয়ে বা খন্তি যেটাই বলেন, শবল যেটাই বলেন, মাথাগুলো কেটে কেটে দিলেন। তিনটা মূর্তি লাত মানাত উজ্জাতের মাথাগুলো কাটতে পারছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধের উপরে চলেন। মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আমাকে বহন করার মতো তোমার শরীরের মধ্যে শক্তি নাই। আলী বলে, কেন? বলে, পুরো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে দিয়েছেন। কোরআনের অনেক দাম, অনেক মান, অনেক ওজন এই কোরআনে, তুমি বহন করতে পারবে না। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাবুস দুর্গার সেই লোহার কপাট, লোহার দরজা আমার ঢাল ভেঙে যাওয়ার পরে সেই দরজাকে আমি এক হাতে নিয়েছি, এক হাতে আমি যুদ্ধ করেছি, এক হাতে যুদ্ধ করেছি, এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল। যুদ্ধ শেষে বিজয়ীর পরে এই ঢালটা, এই দরজাটা আমি ফিরে দিয়েছি। 40 হাত দূরে নিক্ষেপ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরক্ষণে 40 জন যুবক সে দরজাকে চালছে, বহন করতে ইচ্ছা করেছে।
40 জন যুবক পর্যন্ত ইচ্ছা করে সে দরজাটা লড়াইতেই পারে না। কত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই কথা কি আপনার স্মরণ নেই? বলে, স্মরণ তো আছে, কিন্তু সেই দিন আজকের দিনে তফাৎ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চেষ্টা করেন, আমি আপনাকে বহন করার চেষ্টা করব। বলে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বহন করতে হবে না, আমার শরীরের একটি অঙ্গ তুমি একটু স্পর্শ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান আঙ্গুল, এই বাঁ হাতে বা ডান হাতে কেনি আঙ্গুলি, একদম কনিষ্ঠ ছোট্ট আঙ্গুলি আলী রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে দিয়েছেন, ঘাড়ের মধ্যে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি ফিরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে এমন ওজন আসছে, আমি তো মনে করছি হুদ পাহাড়, তুর পাহাড় যেন আমার শরীরের মধ্যে চাপে দেওয়া হয়েছে। সমস্ত মূর্তিগুলো ভেঙে শেষ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, মালিক, ইসলামের জন্য আমার সাহাবারা জীবন দিয়েছে, শত শত সাহাবীরা জীবন দিয়েছে, তাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে ইসলাম বিজয় হয়ে গেছে। বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 কারণে পাগল বলতো। কয় কারণে বলছিলাম? 1 নম্বর কারণ বলছিলাম এমনি প্রতিবাদ নাই, প্রতিবাদের শক্তি নাই। আজকেও তাই হচ্ছে কি হচ্ছে না? একজন আলিমকে জুমার নামাজের মধ্য থেকে, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বাইরে হচ্ছে, সেই সময় তাকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, সেখানে তাকে ধরে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে, কোনো কিছুই করার নেই, আমরা কিছুই করতে পারছি না। এমনি আমাদের উপর জুলুম করছে। 2 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে যেত, শরীরটা ঘেমে যেত, চেহারাটা লাল বর্ণ হয়ে যেত, পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগলামি করছেন, নাকি ওহীর কারণে, কষ্টের কারণে পাগলের মতো ভান করছেন? ওহী নাযিল হয়েছে, পাগল হয়ে যাচ্ছে। 3 নম্বরে, যে সময় সমস্ত মানুষ কাফের মুশরিকরা লাত, মানাত, উজ্জাতের পূজা করত, ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, কোরআন মানো, কোরআনের কথা শোনো। লাত, মানাত, উজ্জাত, পাহাড়ের পূজা, মূর্তির পূজা, আকাশের পূজা, সমুদ্রের পূজা, গাছের পূজা, মাছের পূজা, বাছুরের পূজা, পশু পাখির পূজা, সমস্ত পূজাগুলি তোমরা শেষ করো। একমাত্র কেবলমাত্র যার পূজা করবে তিনি কে? পাগল বলতো। হজের মৌসুম শুরু হয়ে গেছে। আবু জাহেল মনে মনে ভাবছেন, মুহাম্মদের কথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মানুষ যেগুলি ইসলামের মধ্যে প্রবেশ করছে, এ তো হজের সময়। এই সময় যদি মুহাম্মদকে বাধা না দেয়, মুহাম্মদের ধর্মকে যদি বাধা না দেয়, তাহলে তো শত শত মানুষ ইসলাম গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? হজের সময়, সেই সময় তো বড় বড় বিল্ডিং ছিল না। আজ থেকে 1450 বছর, 1500 বছর পূর্বে কোন বিল্ডিং ছিল না, বড় বড় অট্টালিকা ছিল না, ঘড়ি টাওয়ার ছিল না, জমজম টাওয়ার ছিল না, কি বলে বেস টাওয়ার ছিল না, বড় বড় 5 স্টার ছিল না, 4 স্টার ছিল না, 3 স্টার ছিল না। ওই সময় হাজিরা, বিদেশি মেহমানরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য বিদেশ থেকে তারা আসছিল। ওই সময় আবু জাহেল চিন্তা করলেন, প্রতিটি হাজির তাবুর মধ্যে যে আমি বলবো, ওই যে হাতিমে কাবা আছে, খানে কাবা আছে, তোমরা তাওয়াফ করবা, ঘুরবা, ফিরবা, কিন্তু ওখানে একটা মানুষ আছে, একটা পাগল আছে। ওই যে বলছিলাম পাগল, এমনি পাগল বলতো। ওই জায়গার মধ্যে একটা পাগল আছে,
কি করবা না? শুনতেছেন? মন দিয়ে শুনতেছেন তো? মন দিয়ে শুনেন। ওই পাগলের নিকটবর্তী হবে না, ওই পাগলের কাছে তোমরা যাবে না। সমস্ত বিদেশি মেহমানেরা মনে করলেন সেই সময় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল, আমাদের দেশের প্রেসিডেন্টের মতো না, এক ছোট্ট একটা দেশের মতো না, সেই সৌদি আরব একটা দেশ, বাংলাদেশের 14 গুণ। বলেন এখানে বাংলাদেশ 14টা যত বড়, সৌদি আরব একটাই সে তো বড়। এই সৌদি আরবের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। নেতা বলেছে, প্রেসিডেন্ট বলেছে, ওই যে খানে কাবার পাশে, হাতিমে কাবার পাশে একটা পাগল আছে, ওই পাগলের কথা তোমরা সব মানা, পাগলের নিকটবর্তী হবা না। আল্লাহু আকবার বলেন। মালিকের কুদরত, মালিকের লীলা খেলা কি আছে মানুষের তো তা জানা নাই, আছে বলেন। সমস্ত তাবুর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আবু জাহেল বলল, শোনো, বিদেশ থেকে তোমরা আসছো, এই জায়গার মধ্যে একটা পাগল আছে, সেই পাগল সম্পর্কে তোমাদের কোনো জানা নাই, সেই পাগল সম্পর্কে তোমরা কোনো কিছু জানো না, তোমাদের হুঁশিয়ারি করছি, তোমাদের সাবধান করে দিচ্ছি। ওই যে হাতিমে কাবার পাশে একটা পাগল আছে, ওই পাগলের নিকটবর্তী হবে না, পাগলের কাছে তোমরা যাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন নেতা বলেছে, প্রেসিডেন্ট বলেছে, প্রেসিডেন্টের কথা তো মানতেই হবে। যদি কোন মানুষ বলে যে আমাদের অমুক বাজারে 4-5টা পাগল একত্রিত হয়ে হাসাহাসি করছে, মানুষজন পাগল হয় পাগলকে দেখার জন্য ছোটে, কথা বলে ঠিক না? মনে রাখবেন, মানুষজন সেই জিনিসের আসক্ত, সেই জিনিসের পাগল, যে জিনিসকে মানুষকে নিষেধ করা হয়, যে জিনিস থেকে, যে বস্তু থেকে মানুষকে যত বেশি নিষেধ করা হয়, সেই জিনিসের দিকে মানুষ ততটাই আগ্রহ বেশি হয়। যে জিনিসের প্রতি মানুষের বাধা বেশি, সে জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট বেশি, কথা বলে ঠিক। আমরা বারবার বলি, যুবক মেয়েদের দিকে তাকায়ও না, অর্ধউলঙ্গ পোশাক পরেছি সেদিকে তাকায়ও না। যুবক বলে, একবার তাকালে তো গুণে নাই, একটু তাকায় দেখি না, কথা বলে ঠিক কিনা? ওই তাকায় আছে না আছে, এক নজরেই 2 ঘন্টা, কথা বলে ঠিক কিনা? বলে হুজুর তো বলেছে, প্রথম চাওয়াই মাপ, পরের চাওয়াই পাপ। প্রথমবার তাকাইছি না তাকাইছি, কিয়ামত হয়ে যাবে, চক্ষুটা টান দেব না। আল ইনসানু হারিসুন ফীমা মুনিআ, মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে যে জিনিসের প্রতি মানুষের নিষেধ আজ্ঞা চলে আসে, মানুষের জিনিসের প্রতি মানুষের লোভ লালসা বেশি চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললাম, ওই জায়গার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর একটা সন্তান আছে, মুহাম্মদ তার নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগলের নিকটবর্তী হবে না, পাগল কি বলে সেই কথা করে তোমরা শুনবে না। সেই সময়ে শত শত হাজার হাজার মেহমানেরা বাইরে থেকে আসছে, যেভাবে প্রতি বছরে হজের সময়, কথা বলেন না কেন, প্রতি হজের মৌসুমে যে সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আঞ্জাম হয় মক্কায়, কথা বলেন না কেন, হাজার হাজার মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের ঢল, আবু জাহেল তার নেতাদের দিয়ে প্রতিটি তাবুর মধ্যে বর্ণনা করছে, প্রতিটি তাবুর মধ্যে হুঁশিয়ারি করছে, মুহাম্মাদের কাছে যাবে না, তার কথাও শুনবে না। মানুষকেও পাগলের কথা বললে পাগলকে দেখার জন্য আগ্রহ হয়, পাগলকে দেখার জন্য ছুটে যায়। সমস্ত মানুষ মনে করলো কোন পাগলকে দেখার জন্য নিষেধ করছে, একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কোন পাগলকে দেখার জন্য নিষেধ করলো, সেই পাগলকে একবার দেখে আসি। বলেছে কি পাগল? কি বলেছে? পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ নবীকে সে অপবাদ দেওয়া হয়েছিল জুলাইখার ব্যাপারে, জুলাইখাকে ইউসুফের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল। আর যে মিশরের স্ত্রী ছিল জুলাইখা,
রাষ্ট্রমন্ত্রী ছিল। আজ যদি জুলাইখার স্বামী, যেই সময় জুলাইখাকে ইউসুফ নবীর ব্যাপারে অপবাদ দেওয়া হলো, ইউসুফ নবী ছিল একজন গোলাম, আর আজিজা মিশরের স্ত্রী একজন দেবতার মতো সম্মানকারী ছিল। সে যে সময় ইউসুফের ব্যাপারে অপবাদ পাচ্ছিল, মানুষের আগে না কথা বলছিল, জুলাইখা বলল, কোন ইউসুফের ব্যাপারে তোমার অপবাদ দাও? এই ইউসুফকে তোমাদের সামনে আমি হাজির করতে চাই। কিতাবের মধ্যে লেখেন সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে তাফসীরে মাযহারিতে আল্লামা সালাউল্লাহ তারিফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ ছিল এমন সৌন্দর্য, যে সৌন্দর্যকে তারকা সৌন্দর্য পর্যন্ত হার মানায় দিত। আপনাকে সুবহানাল্লাহ বলতে পারেন না? বলার পরে খাওয়ার কথা তো বলা লাগে না, কি বলে? আসতেছে, বসতেছে, উঠেছে, মৌমাছির মতো মধু আনিচ্ছে, ফলাচ্ছে, আবার চলে যাচ্ছে। জুলাইখা বললেন, ইউসুফকে সাজায় গোজায় নিয়ে আসো, আর আমার ব্যাপারে যারা অপবাদ দেয় তাদের আজকে মেহমান হিসেবে দুপুরে লাঞ্চের দাওয়াত করো। তাদের হাতে একটা গেলে মালটা দেওয়া হলো, আর ধারালো অস্ত্র দেওয়া হলো, দুই পাশে সারিবদ্ধ করে তাদেরকে বসে দেওয়া হলো। রাজ সিংহাসনে ইউসুফ নবীকে সাজায় গোজাইয়া, জুলাইখা বললেন, ইউসুফকে সাজায় গোজাইয়া নিয়ে আস। ইউসুফ নবীরা সাজায় গোজাইয়া হাতের মধ্যে খাবারের পেয়ার দিয়ে রস দিয়ে পান করার কিছু পাত্র দিলেও, গিলাস দিয়েছে, ফলমূল দিয়েছে তার মধ্যে। এইভাবে ইউসুফ নবী মধ্য রাস্তা দিয়ে যাচ্ছে। ইউসুফ নবীকে দেখাইয়া যে নারীর অপবাদ দিয়েছিল, আপেল কাটতে কাটতে, আনার কাটতে কাটতে, মালটা লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, রক্তাক্ত হয়েছে, নবীকে দেখতে দেখতে তারা টেও পাও না। আমার নবী এত সুন্দর ছিল, কিতাবের মধ্যে বর্ণনা করেন, ইউসুফ নবীকে দেখে মায়েশা সিদ্দিকাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনী ইসরাঈল বংশের সে নবী ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, আপেল কাটতে গিয়ে, আনার কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে যারা হাত কেটেছে, ওই মানুষগুলো যদি আমার নবীকে দেখতো, ফল কাটতো না, হাত কাটতো না, সরাসরি তারা জমা কাটতো, বলি হয়ে যেত, কলিজা কেটে হাতে দিয়ে দিত, এরপরে ও নবীকে দেখে তারা টেরি পাইতো না। এত সুন্দর ছিল আমার নবী। হাতিমে কাবার পাশে বসে আছে, সরকারে বলছি, প্রধান মেহমান চলে আসছে, সরকারে বলছি, হাতিমে কাবার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিল। কাফের মুশরিকেরা চলে আসছে, কাফের মুশরিকেরা আসছে, আসে বলে, দেখি কোন পাগলের ব্যাপার আমাদেরকে হুঁশিয়ারি করলো, একটু দেখি। আসে দেখলেন হাতিমে কাবার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হালের লাগাইয়া সূরা রহমান তেলাওয়াত করছেন, আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেছিল, কি বলে শুনবা না? সমস্ত নেতারা কানের মধ্যে লোক দিয়ে আসছে, আঙ্গুলে দিয়ে আসছে, কানের ছিদ্রের মধ্যে আঙ্গুলে দিয়ে আসছে। পাগল মোহাম্মদ কি বলে শুনবো না, কিন্তু তাকে একবার আমরা দেখবো। আল্লাহু আকবার বলে, কি বলে শুনবো না দেখবো। যে সময় ইমাম সাল্লাল্লাহু উপরে নজর পড়েছে, সেই সময় তারা মনে করছে, আহারে এত সুন্দর চুলের পরিবেটি, ভুরুগুলো এত সুন্দর, দাড়িগুলো এত সুন্দর ঝকঝক করছে, দাঁতগুলো এত সুন্দর, মতির দানার মতো, মানে মুক্তার মতো দাঁতগুলো ঝলছে, দাঁতগুলো জ্বলছে, চেহারাটা
পূর্ণিমার চাঁদকেও হার মানে দিচ্ছে। ওই সময় বলল, না না, আমার নেতারা যা বলেছে সব তো মিথ্যা। আল্লাহু আকবার বলেন। এখনো অনেক নেতা অনেক কিছু বলে, এটা করব, তোমাদের ওটা করব, সেটা করব। কাম হওয়ার পরে আর আছে খোঁজ। আপনি যাবেন কোন গ্রাম থেকে আসতো, সাবেক পাড়া, চিনি না কোন পাড়া কোন গ্রাম কোথায়, কাম হওয়ার পরে আর চেনে না। ওই সময় নেতা বলছিল মোহাম্মদকে দেখবে না, সে পাগল। কিন্তু তারা বলল দেখি একটা নজর। এরপরে কান দিয়ে যে কথাগুলো অন্তরে প্রবেশ করেছে, এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে নূর দান করেছে। দেখার পরে, তেলাওয়াত শোনার পরে বললাম নেতা তো মিথ্যা কথা বলছে, কাছে গেছে। কোরআন তেলাওয়াত শোনার পরে অন্তরের মধ্যে নবীর মায়া চলে আসছে, দয়া চলে আসছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, যা কথা আমাদের নেতা বলেছে সব তো মিথ্যা। আপনি আল আমিন, সত্যবাদী, আপনি সত্য নবী। আমাদের হাতে হাত দিয়ে, আপনার হাতে হাত দিয়ে আমাদের সকলের কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সময় শেষের মতো সূরা কাউসারের তেলাওয়াত করেছি, অর্থ বলেছি, কেন নাজিল হলো সেটাও বলেছি, বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করেছি। এখন আমাদের কাজ হলো এই কথাগুলি এই মঞ্চ থেকে, এই ময়দান থেকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া। কথা বলে ঠিক কিনা? বাড়িতে